ঝাল ঝাল এবং মিষ্টি মিষ্টি কাটোয়ার ডাঁটার ঝাল রেডি। গরম ভাতের সাথে এটা খেতে অপূর্ব লাগে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রকমারি প্রণালীতে সকলকে স্বাগত জানাই। আজকে নিয়েছি আমি কাটোয়ার ডাঁটা। এই ডাঁটা অনেক জায়গাতেই ডেঙ্গো ডাঁটা বা লাল ডাঁটা নামেও পরিচিত। এই ডাঁটার পাতা সাধারণত শাক হিসাবে খাওয়া হয় না। এই যে মোটা মোটা ডাঁটা রয়েছে, এগুলোকে আমি লম্বা লম্বা এবং ফালি ফালি করে কেটে নেব। এই ডাঁটা একটু শক্ত, তাই কড়াইয়ে সেদ্ধ হতে সমস্যা হতে পারে, তাই আমি প্রেশার কুক করে নেব। প্রেশার কুকারে দিয়ে দিয়েছি প্রয়োজন মতো জল, দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা লাল ডাঁটা আর অল্প পরিমাণে নুন। নুনটাকে জলের মধ্যে ভালোভাবে মিক্স করে দিয়ে প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে একটা হুইসেল লাগিয়ে নেব। প্রেশার কুকারের ঢাকনা খোলার পর জলটাকে ঝরিয়ে নিয়েছি। ডাঁটা খুব ভালোভাবে বয়েলও হয়ে গেছে। কড়াইয়ে মা এখন দিয়ে দিয়েছে প্রয়োজন মতো সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছে 5 ফোড়ন এবং চেরা কাঁচা লঙ্কা। 5 ফোড়ন ও চেরা কাঁচা লঙ্কাকে হালকা করে ফ্রাই করে নেব। তারপর দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা এবং জল ঝরিয়ে রাখা কাটোয়ার ডাঁটা বা লাল ডাঁটা। ডাঁটা দেবার পর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন এবং প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। নুন ও হলুদ গুঁড়োটাকে ডাঁটার সাথে ভালোভাবে মিক্স করে নেব। তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, অর্থাৎ আধ কাপ মতো জল। বেশি জল দেবার প্রয়োজন নেই, তার কারণ ডাঁটা আগে থেকেই সেদ্ধ করে রাখা আছে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষে বাটা। এখানে সর্ষে বাটারও জলটাই ব্যবহার করা হয়েছে, খোসাটা ফেলে দিয়েছি। তারপর দিয়ে দিলাম প্রয়োজন মতো চিনি। চিনি দেবার পর সব কিছুকে ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে 2-4 মিনিট মতো কুক করে নেব। 2-4 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিলাম। ডাঁটার ঝাল অলমোস্ট হয়েই এসছে। এবার এটাকে 1-2 মিনিট নাড়াচাড়া করে সম্পূর্ণ ড্রাই বানিয়ে নেব। সম্পূর্ণ ড্রাই যখন হয়ে যাবে, তার মানে ডাঁটার ঝাল রেডি। গরম ভাতের সাথে এটা খেতে অপূর্ব লাগে। আমি প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি গরম ভাত, সাথে মা সার্ভ করছে কাটোয়ার ডাঁটার ঝাল। জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয় উইথ হট স্টিম রাইস। যদি রেসিপিটা ভালো লেগে থাকে, একটা লাইক অতি অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেল রকমারি প্রণালীকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।